আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কৃষির কথা চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছেন মোহাম্মদ মাসুদ রানা। আজ আমরা চলে এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলার চণ্ডীপুর গ্রামে। আমরা আজকে জানবো খোলা আকাশে খামারিরা কিভাবে হাঁস লালন পালন করছেন। তো হাঁস পালন করে লাভবান হতে হলে অনেক বিষয় জানা দরকার। তো দর্শক, চলুন আমরা এখানকার যে খামারি রয়েছে তার সাথে আমরা কথা বলি, শুনি আসলে তারা কিভাবে হাঁস লালন পালন করছেন। খামারির সাথে কথা বলবো এবং জানবো যে হাঁস পালনে আসলে প্রাকৃতিক পরিবেশে হাঁস পালনে কিভাবে পালন করলে লাভবান হওয়া যায়, বা প্রাকৃতিক পরিবেশে হাঁস পালন করতে গেলে কি কি ধরনের সমস্যা সম্মুখীন হতে হয়, সে সকল বিষয়ে আমরা এই খামারি রয়েছেন যে সেই খামারির মালিকের কাছে জানবো এবং শুনবো, দেখবো তারা কিভাবে হাঁস লালন পালন করে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ শাহজাহান। আচ্ছা ভাই, আমি আপনার কাছে প্রথমেই জানতে চাবো আপনি কেন এই হাঁস পালনে আসলেন আর কি? হাঁসটা আমার আব্বাই পালন করতো অনেক আগে থেকে, তারপর থেকে আমরা হাঁসের পিছে আছি। আপনি কতদিন করছেন? আমি প্রায় 13-14 বছরের মতন এর পিছে আছি। আপনার বাবা এখন কি করে? আমার বাবা এখন এর পিছনে আসে না। এখন আমরা দুই ভাই কিছু লোকজন নিয়ে আমরা এগুলি দেখাশোনা করি। আচ্ছা ভাই, এই হাঁস পালনের আগে আপনার বাবা কি করতেন? আমার বাবা অনেক অর্থনৈতিক দুর্বল ছিল। আমার বাবা তখন থেকেই এই যে কোনো মাধ্যমে কিছুটা হাঁস তুলেছিল, তারপরে কেমরেই সংখ্যায় বাড়াইছিল। আল্লাহর রহমতে আমার বাবা এখন অনেক সফলতা। আচ্ছা ঠিক আছে, যাই হোক ভাই, আজকে আপনার কাছে আমি একটু জানি যে আপনার এখানে এখন বর্তমান কতগুলো হাঁস আছে? এখন আছে 1040টা আছে। 1040টা হাঁস আছে। হ্যাঁ। আপনি এটা যে হাঁসটা পালন শুরু করছিলেন, আপনি একদিনকার বাচ্চা দিয়ে শুরু করছিলেন নাকি বড় হাঁস দিয়ে শুরু করছিলেন? এগুলি আমরা বড়গুলি কিনেছি। বড়গুলি? হ্যাঁ, বাচ্চাও আনি, মাঝে মধ্যে বাচ্চা আনি। যেমন আজ থেকে 3 বছর আগে নওগাঁও থেকে সরকারি হ্যাচারি থেকে আমি 2500 বাচ্চা আনিছিলাম। আচ্ছা, আপনি এই যে বড় হাঁস দিয়ে শুরু করছেন, এই বড় হাঁস কত করে শহর নিয়েছিলেন আপনি? আমি এই হাঁস কিনেছি হচ্ছে কিনা আপনার 29,000 টাকা সহ। 29,000 টাকা? হ্যাঁ, 29,000 থেকে সংগ্রহ করছেন এটা? এটা সংগ্রহ করছি আপনার ওই যে চরপাড়া গ্রাম থেকে। হ্যাঁ। আপনি তো এটা আর কি ডিমের জন্য উৎপাদন করছেন, তাই না? হ্যাঁ, এটা ডিমের জন্য। আপনার কি এখন ডিম দিচ্ছে হাঁস? এখন হাঁস বর্তমান ডিম নাই হয়ে গেছে। ডিম নাই হওয়ার কারণটা কি? ডিম নাই হওয়ার কারণে অনেক ডিম পারছে। এখন আবার পালক পাল্টাচ্ছে। এই পালকটা পাল্টানোর পরে আবার নতুন করে ডিম শুরু করবে। প্রায় 20-25 দিন ডিমটা বন্ধ করছে। এর আগে যখন ডিম দিত পুরা ডিম পাতেন, তখন কি পরিমাণ ডিম ছিল? তখন আমি যার থেকে কিনেছি তার হাঁস ছিল 1100-র মতন। সে ডিম পাইছে প্রায় 1000 ডিম পাইছে। তা আমি যে সময় কিনেছি সে সময় 750 ডিম সহ আমি কিনেছিলাম। আমি মনে করেন যে 18-15 দিনের মতন আমি ডিম পাইছি। তারপরে মনে করেন যে ডিমটা বন্ধ করে আজ 15 দিনের মতন ডিম বন্ধ করছে। পুরো 15 দিনের মতন ডিম বন্ধ? কতদিন পর থেকে ডিম দেবে? তবে আল্লাহর রহমতে 15 দিন বন্ধ করছে, আর 15 দিনের মধ্যেই এখনই শুরু হয়েছে, কিছুটা শুরু হয়েছে। রাত গেলে মনে করেন 10টা-5টা বৃদ্ধির মধ্যে আছে। এখন এই 15 দিনের মাধ্যমে 15 দিনের মধ্যে ইনশাল্লাহ আশা করি। এই যে আপনার যে হাঁস লালন পালন করছেন, এটার প্রতিদিনের খাবার কি পরিমাণ দিতে হচ্ছে এখন? এখন বর্তমান একবারে মিনিমাম 4 মণ ধান খাওয়াই, পাশাপাশি গম খাওয়াই। আপনি তো এখন ডিম সেই পরিমাণ পাচ্ছেন না, কিন্তু এখন যে ধান খাওয়াচ্ছেন, গম খাওয়াচ্ছেন, এটা তো আপনি নিজের থেকে বহন করেন। হ্যাঁ ভাই, এটা সত্যি কথা। এটা আমার নিজেরটাই যাচ্ছে, কিন্তু আগে তো কিছু পাইছি সেই হিসাবে ওই আপনি যখন ফুল ডিম পাইবেন তখন কি আপনার খরচটা সেই একই নাকি? না, এমনও সময় আছে যেমন এই যে ধান কিছুদিন পরে ধান কাটবে, সে সময় কোনো খাবারই দেওয়া লাগবে না। সে সময় মনে করেন যে যা আল্লাহ ডিম যা দেবে সেটা মনে করেন যে একভাবে এক্সট্রা থেকে যাবে, বুঝছেন? সেই আশাতেই মনে করেন যে কিছুটা দিন কষ্ট করতে হয়। আচ্ছা, এখন আপনি এই প্রাকৃতিক পরিবেশে খাবার পাচ্ছেন না নাকি? খাবার হালকা পাচ্ছে, মনে করেন যে খোলামেলা জায়গার এখন অভাব, অনেকটাই খোলামেলা জায়গা নাই। তো যেটুকু আছে কিছু পাওয়া যায়, একবারে 16 আনা ওইভাবে পাওয়া যাচ্ছে না। তো সবাই কৃষি আবাদে ব্যস্ত আছে, যেমন ধান সব আবাদ করতেছে, সে কারণে জায়গা নাই। কিন্তু যা আছে এতেই যথেষ্ট, আর আমরা খাবার দিয়ে এতে হয়ে যায়। তো দর্শক, আমি একটু আপনাদের মাঝে বলতে চাচ্ছি যে ভাই বলতেছেন ওনাদের যে খাবারের বিষয়টা, সেটা হচ্ছে এখন প্রাকৃতিক পরিবেশ থেকে খাবার কিছুটা কম পাচ্ছেন, যার কারণে উনি নিজের টাকা দিয়ে আর কি হাঁস পালন করছেন।
যেটার জন্য আর কি এই হাঁস প্রাকৃতিক খাবার কম পাচ্ছেন, সেটা হচ্ছে উনি এখন বাইরে হাঁসটা চড়াইতে পারছেন না সেরকমভাবে। দেখা যাচ্ছে যে সব জায়গায় সবাই ধান লাগাইছেন, এই জন্য আর কি উনি প্রাকৃতিক খাবার মানে কম পাচ্ছেন, ধানের মধ্যে হাঁস নামাইতে দিচ্ছে না, কারণ ধানটা নষ্ট হবে। এই জন্যে আর কি উনি এই জুলার মধ্যে খাওয়াচ্ছেন। তো জুলার মধ্যে দেখা যাচ্ছে যে শামুকটা যে পরিমাণ ছিল দেখা যাচ্ছে 2-1 দিনে ফুরাই গেলে মানে পুরা যে উনি বিলটা চড়াই খাওয়াতে পারছে না, এই জন্য ওনার একটু প্রাকৃতিক খাবারের প্রবলেম, যার কারণে উনি নিজের টাকা খরচ করে এগুলো করছেন। তো আমি আর কি উনার কাছে শুনবো যে হাঁস লালন পালনের দেখা যাচ্ছে সমস্যাটা হয় কি, এরকম সমস্যার বিষয় নিয়ে একটু কথা বলি। তো ভাই আসলে আপনি যে খোলা আকাশের নিচে হাঁস লালন পালন করছেন, আপনি এই খোলা আকাশের নিচে হাঁস লালন পালন করা অবস্থায় কোনো সমস্যা হয় নাকি? হ্যাঁ সমস্যা হয়। সমস্যা একটু বলেন তো। সমস্যা একত্রে মনে হয় 2 রকমের সমস্যা বেশি সমস্যা হয়। সেটা হচ্ছে কি মাথাটা ফুলে যায়, কোনো সময় চোখটা ফুলে যায়, আর পাওটা পুড়ে যায়, বুঝছেন। এই রোগের মাধ্যমে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া লাগে। কোনো সময় আছে দেখা যাচ্ছে যে টেকেই না। তো আপনি যে এই যে যখন বলতেছেন মানে রোগ হয়, তখন আপনি এটা কি করেন আর কি? তখন ওই ওষুধ পানির সাহায্য নেই। আপনি এই ওষুধটা কোথা থেকে সংগ্রহ করেন? পাবনা থেকে আনছি, কোনো সময় সাতিয়া থেকে আনছি। এই যে আপনি ওষুধটা সংগ্রহ করার পর এটার যে দেখা যাচ্ছে ওষুধটা কিভাবে খাওয়ানো লাগবে বা কিভাবে কি করা লাগবে, এটা আপনি কোথা থেকে করেন, কে করে এটা? এটা ডাক্তার দিয়েও করি, আবার এমন সময় মনে করেন যে আমরা নিজেরাও ওই ডাক্তারের সাজেশন নিয়ে আমরা নিজেরাও কোনো সময় করেন। হ্যাঁ, কোনো সময় আমরা নিজেরাই ট্রিটমেন্ট করি। তো দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর কী ধরনের ভিডিও পেতে চান কমেন্টে জানান, আমরা সে ধরনের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।